আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মেহমান, বর্তমান বর্ষাকাল চলছে, আমার স্টুডিওতে মেহমানের আসতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও ধন্যবাদ জানাই। তাকে ডেকেছি, তিনি এসেছেন। আসুন তার সাথে পরিচিত হওয়া যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা 20 মিনিট 10 মিনিটের অনুষ্ঠানের মধ্যে এত সালাম দাও কেন? এত এটা কি ধরনের ভদ্রতা? এই 20 মিনিটের অনুষ্ঠানের মধ্যে এত সালাম দিতে লাগবে? বারবার সালাম দিতে লাগবে? প্রতিটা অনুষ্ঠানে তোমাকে সালাম দিতে লাগবে? এটা ভদ্রতা বলো তো একটা জিনিস আছে, তুমি সবসময় সালাম দাও। যে কোনো এই জিনিসটা বুঝলাম, ঠিক আছে, তুমি আমাকে সালাম দিতে পারো আলাদা বিষয়, তুমি দর্শককে সবসময় সালাম দিতে থাকবে, এত সালাম দিয়ে তোমার কি লাগে? মানে এটা তো একটা কার্টিসি, একটা যে কোনো অনুষ্ঠান চালু করার সময় সালাম কালাম আদাব। তোমাদের কোনো কাম নাই, খালি সালাম সালাম নিয়ে বুঝি দেবে। আচ্ছা, এখন বলেন কেমন আছেন? কেমন থাকবো? বৃষ্টির দিন কেমন থাকবো? বৃষ্টির দিন বাসা থেকে বাইরে বের হইতে পারছি না। তার মধ্যে আমার শালা আসার কথা, শালা আসলে আমি টেনশনে থাকি। ওটা হচ্ছে আমার বউয়ের মামাতো ভাই। আসলেই 500 টাকা ধরা দেয়, যায় দুলাভাই বাজার থেকে নেহারি কিনে নিয়ে আসে। কারণ আমাকে যায় নেহারি কিনে আনতে লাগে, সে নেহারি ওই খায়, মানে সে নেহারি আনতে লাগে, আমাকে যায় প্রতিদিন, আর আমাকে দিয়ে দেয় অনেক দূরে যাইতে লাগে। আমাদের মনের মধ্যে সন্দেহ থাকে, ব্যাপারটা কি, শালা যখনই আসে তখন আমাকে নেহারি আনতে পারা যায়, এটা কোনো কথা? শালা আসছে, এটা খুশির বিষয়। তোমার তো তোমার শালা, না, শালা তো আমার না। তো শালা আমার, তো আমি খুশি হবো না বেকার হবো? এটা আমি, আমার থেকে বেশি আমার শালা তুমি চেনো। হ্যাঁ, সেটা তো অবশ্যই আপনার চেনারই বিষয়। তারপরেও বউয়ের বাসার কেউ আসলে মানুষ খুশি হয়। আমি তো খুশি হয়েছি। এই যে নেহারি খাবেন, নেহারি আনতে তো নেহারি আনতে যখনই আসে তখনই নেহারি, সপ্তাহে শালা 3 বার আসে, 3 বার আমাকে যায় নেহারি আনতে লাগে। সে 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটে যেতে লাগে, আমার কাছে সাইকেল নাই, কিচ্ছু নাই। আর সাইকেল থাকে লাভ কি, মোটর সাইকেল আছে কিন্তু লাভ তো নাই। বাজারের মধ্যে একটা 16 ফিটের গর্ত করে রাখছে, ড্রেন বানাচ্ছে। আমাকে তো জিনিস বুঝাত, বর্ষাকালে ড্রেন বানানোর কাজে হাত দেয় কেন, বুঝাতো আমার। আসলে এই সম্পর্কে আমিও ওয়াকিবহাল না, তবে দেখা যায় যে ওই ওয়ার্ক অর্ডার পাইতে পাইতে বর্ষাকাল চলে আসে। তো বর্ষাকালে গর্ত খুঁড়ে রাখবে, বর্ষাকালে গর্ত খুঁড়ে রাখে, মানুষের কত ধরনের সমস্যা। আর এই গর্ত খুঁড়ে রাখে একটা, এই একটা ছোট একটা যে তোমার হচ্ছে কি হচ্ছে বাঁশের একটা বানিয়ে দিছে সাগর মতো, ওর উপর থেকে আমাদেরকে পার হয়ে যাইতে লাগে। কারণ পার হইতে কত ধরনের কষ্ট, যদি এদিক সেদিক পা হয়তো নিচে পড়ে যেতে লাগে। এরকম আমি সকাল থেকে খালি মানুষকে উঠাচ্ছি। একবার আমার বাবা পড়ছে, আমার চাচা পড়ছে, আমার ফুফা পড়ছে, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই ওর মধ্যে পড়ে যায়। অনেকগুলোকে আমি কি, আমার কোনো কাজ নেই, আমি সবগুলোকে উঠাচ্ছি, আবার আবার বের করতেছি, আবার উঠাচ্ছি, আবার বের করতেছি, আবার উঠাচ্ছি, আবার বের করতেছি, এভাবে করে আমার না দেয়াল অবস্থা হয়ে গেছে। তারপর তারপর কি, এই যে এইভাবে করে জীবন যাচ্ছে। সেদিনের ঘটনা বলি, আমার ওই যে বাচ্চাদের ফুপা, মানে আমার হচ্ছে তোমার বোনের স্বামী, সে বাসা থেকে আসতেছে, একদিকে 5 কেজি হাড়ি ভাঙ্গা আম, আর একদিকে হচ্ছে আপনার সূর্যপুরি 3.5 কেজি আম নিয়ে আসতেছে। আমাকে দূর থেকে দেখছে, আমি ওকে দেখছি, ওই খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি, আমাকে সালাম দিচ্ছে, আমিও সালামের জবাব দিলাম। সে ওদিক দিয়ে হাসতেছে, আমিও ওদিক দিয়ে হাসতেছি। তো ওই যে ঘটনাটা হচ্ছে যে, ওই যে বাসটা ছিল, বাসের উপর থেকে হাঁটে যাচ্ছে, একদিকে 5 কেজি আর একদিকে 3.5 কেজি, ব্যালেন্স ঠিক করতে পারে না, ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আরে পড়ে যাওয়ার পর বাচ্চাগুলো তো খুব খুশি, ফুপা আছে ফুপা আছে ফুপা আছে, বাচ্চারাও ঝাঁপ মারে। বাচ্চারাও কত বেয়াদব দেখেন, ফুপাকে না বাইরে করে আম বাইর করা শুরু করছে, একটা করে আম বাইর করতেছে, উপরে ফেলে ঠিক মারতেছে, উপরে ঠিক মারতেছে, নিচ থেকে আম বের করতেছে। এভাবে করে শেষ পর্যন্ত ফুপাটাকে বের করা হলো। আসলে ফুপা তো ফুপার মতো, সেটা ফুপাকে বের করা আরেক কোটি কষ্টকর কাজ। মোটা সোটা ছিল না না, চিকন ছিল। আমার ঘাড়ের উপর হাত দিয়ে, ঘাড়ের উপর উঠে দাঁড়ায়, ওনাকে আমি বের করছি। পরে উনি আবার নিচে নামে, উনার ঘাড়ের উপর আমি হাত দিয়ে পা দিয়ে উপরে উঠছি। তো আবার নিচেই থেকে গেল। ও হ্যাঁ, পরে নিচে নামে গেল। তবে তারপর আমার মাথার মধ্যে বুদ্ধি আসলো, বাসা থেকে আমি দড়ি আনে, ওনাকে দড়ি দিয়ে টানে উপরে বের করলাম। সেদিনের ঘটনা। আমার মামা আসছে, মামা তো, তারপর মামি আসছে, মামির সাথে মামা তো বোন ছিল, এরা 3 জন যাচ্ছে। মামা ধাপ করে পড়ে গেল, তার উপর মামি যায় পড়লো, মামির উপর যায় বাচ্চাটা পড়লো। এখন সেই অন্ধকার রাত, বের করা যাচ্ছে না। এখন সবচেয়ে বেশি কষ্ট পাইতে হচ্ছে মামা।
মামা যেহেতু মামা নিচে ছিল, মামার উপর মামি পড়ছে, মামির উপর বাচ্চা পড়ছে, তো সেই ওই মুখ বেঁকা গাড়িটা আসে এরকম করে উঠায় নিয়ে উপর থেকে ফেলাইলো, ধাপ করে আওয়াজ হইলো, মনে হয় শালা কী পড়ছে। ওজন শালা আমার ওই মামার ওজন হচ্ছে যে তোমার 175 কেজি ওজন। বেচারা খুব কষ্ট করে জীবনযাপন করতেছে। এই অবস্থা এইভাবে করে তোমরা যদি প্রতিনিয়ত যদি এইভাবে করে কাজ করো, আমরা কীভাবে করে সাধারণ মানুষ বাস করবো? যেহেতু বাসার সামনে একবারে বাসার সামনে 1 ফিট না যাইতে হচ্ছে তোমার 16 ফিটের গভীরতা ড্রেন বানায় রাখছে। ড্রেনের কোনো কাজ নাই। ভাগ্য ভালো, দেখো এখন শুকনোর মৌসুম আছে, এরকম হয়ে যাচ্ছে, যখন বৃষ্টি আসবে তো পানি থইতে হয়ে যাবে, তখন যখন মানুষ করবে তখন কীভাবে একটু আমাকে বলো। প্রশ্ন আপনাদের কাছে, বর্ষা আসলে উন্নয়নমূলক কর্মকাণ্ড কেন সেই নিয়ে আসলাম, নিয়ে আনতেছি। ও দাঁড়া, ফোন আছে, ফোনটা ধরে নে। হ্যাঁ হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ও আহা ই একবার বাইর করবা না, বাইর করবানোর উপর আরো কিছু মাটি দিয়ে দাও, মাটি দিয়ে ঢাকে দাও, ঢাকে দিয়ে মাগরিবের সময় মাইকিং করাই দাও যে এই যে কি হচ্ছে আমার মামা মারা গেছে, এটা একটা মাইকিং করাই দাও। হ্যাঁ বলো মাটিও হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই তোমার এই যে সোহেল চাচুর ওই অনুষ্ঠানে আসছে। আচ্ছা ঠিক আছে, রাখ। হ্যাঁ বলো, এখন যত প্রশ্ন করো, এখন আমার সময়। ঘটনা কি? যে আমার যে যে কাজিনটা আছে না, ওই যে কি আমার বউয়ের মামা তো ভাই, ওই আস্তে আস্তে পিছলে পড়ে গেছে। কোথায়? গর্তের মধ্যে পড়ে গেছে। আমি বাচ্চাগুলোকে বললাম যে ওর মধ্যে মাটি দিয়ে বরাবর করে দেবো, মাইকিং করা যাবে মাগরিবের সময়, যে অমুক মানুষ আসার সময় পড়ছিল, ওটা মাটিটা কি সব হয়ে গেছে। আর ওকে মানাও করা যায় না, কারণ ওর ঘরে আমি ভাড়া থাকি। ঘরটা কিন্তু ওর, আমরা ভাড়া থাকি। কারণ তুমি জিজ্ঞেস করবে না ভাড়া দিয়ে কি দিই না, এগুলো ইন্টারনেট জিনিস, এগুলো বলা যাবে না। এই জন্য সে সপ্তাহে 3 বার আসে। হ্যাঁ 3 বার আসছে, আর 500 টাকা দিয়ে নেহারি আনে, আর নেহারি রুটি খেয়ে যাইতো। আজকে বেটা ফান্দে পড়ছে। এখন তুমি আমার কাছে ঘন্টার সময় আছে, তুমি আমার কাছে এখন প্রশ্ন করো। মানে এখন মনের মধ্যে আনন্দ আনন্দ পড়ে গেছে, আপনার শত্রু মারা গেছে, ঘরটা আপনার হয়ে গেল। মারা যায় নাই, মাটিতে পড়ে গেছে। আমি বলছি মাটি দিয়ে দেবো আরো। দর্শক, কারো ঘর করা যায়, কেউ আলু পোড়া খায়। আমাদের জনাব এরকমই খুশিতে আছেন। আল্লাহ হাফিজ।